এই পিঠাটা যাকে বানিয়ে খাওয়াবেন কেউ বলতেই পারবে না এটা পিঠা না রসগোল্লা। এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। আমি এখানে ছোট দানার সুজি ব্যবহার করেছি, বড় দানার সুজি ব্যবহার করলে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর স্বাদ মতো নুন দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে এটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধ ব্যবহার করলে পিঠার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে জল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। জলের পরিবর্তে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে লিকুইড দুধের পরিমাণটা এখানে বেশি লাগবে। আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, তার জন্য লিকুইড দুধের পরিবর্তে এখানে জল ব্যবহার করেছি। এটাকে মিশিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে, সুজিটা অনেকটাই সফট হয়ে গেছে আর পিঠার ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে, তাই এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। যখনই পিঠা খেতে মন চায় এইভাবে সুজি দিয়ে পিঠাটা তৈরি করি। এটা খাওয়ার পর মনে হয় না এটা পিঠা না রসগোল্লা, মনে হবে এক একটা রসগোল্লা খাচ্ছি, এতটা নরম তুলতুলে সফট হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে খুব ভালো করে পিঠার ব্যাটারের সাথে মিশিয়ে নেব। হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে সামান্য পরিমাণে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। যদি বেকিং পাউডার থাকে অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করবেন। বেকিং সোডা ব্যবহার করলে এই পিঠাটা ভাপানোর পর বেকিং সোডার একটা বাজে স্মেল আসে। পিঠার ব্যাটারটা এরকম করে তৈরি করে নিয়েছি। এটা ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। পিঠাগুলো আপ্পাম প্যানে তৈরি করব, তার জন্য আপ্পাম প্যানে প্রথমে তেল অথবা ঘি ব্রাশ করে নেব। এভাবে আপ্পাম প্যানে তেল অথবা ঘি ব্রাশ করে নিলে পিঠাগুলো ভাপানোর পর একদমই পিঠা আপ্পাম প্যানে লেগে যাবে না। এবার আপ্পাম প্যানে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হাতের কাছে আপ্পাম প্যান না থাকলে স্টিলের বাটিতে তেল ব্রাশ করেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পিঠা ভাপানোর জন্য আগে থেকে কড়াইতে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, তার সাথে একটা স্টান আর 1 টুকরো লেবু দিয়ে দিয়েছি। জলটা ভাপানোর পর কড়াইতে যে সাদা সাদা দাগটা হয়ে যায়, লেবু দিলে সেই সাদা দাগটা হবে না। কড়ার ভিতরে আপ্পাম প্যান দিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। তারপর একটা টুথপিক দিয়ে চেক করে দেখব পিঠাটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আর সামান্য পরিমাণে জল। এবার এটাকে জাল করে গলিয়ে নেব। আমি এখানে পিঠাগুলো তৈরি করার জন্য গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে প্রথমে চিনিটাকে একটু ক্যারামেল করে নিতে হবে। প্রথমে কড়াইতে চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে তারপর দুধের সাথে মিশিয়ে জাল করে নিলেই দুধটা একদম রেডি হয়ে যাবে। গুড় গলে গেছে, এবার এটাকে ঠান্ডা হতে দেব। এই পিঠাগুলো তৈরি করার জন্য দুধের পরিমাণটা একটু বেশি লাগে, তার জন্য যতটা পিঠা তৈরি করবেন তার থেকে একটু বেশি পরিমাণে দুধ ব্যবহার করবেন। দুধটাকে আমি এখানে একটু জাল করে নিয়েছি। দুধটা যখন হালকা গরম থাকবে এর ভিতরে ঠান্ডা করে রাখা গুড় দিয়ে দেব। এবার এটাকে মিশিয়ে নেব। দুধের সাথে গুড়টাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু জাল করা যাবে না, তাহলে দুধটা একদমই ফেটে যাবে। দুধটা আমি এখানে বেশি গরম রাখিনি, আঙুল ডুবে কিছু সময় রাখা যায় ঠিক সেরকম গরম রেখেছি। এদিকে পিঠাগুলো হালকা ঠান্ডা হয়ে এসেছে। এই পিঠাটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। এবার আপ্পাম প্যান থেকে পিঠাগুলো নামিয়ে নেব। তারপর এরকম একটা টুথপিক দিয়ে পিঠাগুলো ছিদ্র করে নেব, যাতে পিঠার ভিতরে দুধের মালাইতে ভালোভাবে ঢুকে যায়। সবগুলো পিঠা আপ্পাম প্যান থেকে নামিয়ে এভাবে ছিদ্র করে নিয়েছি, তারপর একটা পাত্রে রেখে দিয়েছি। এবার এর উপর দিয়ে দুধের মালাইটা দিয়ে দেব। এই পিঠাটা বানিয়ে যাকে খাইয়েছি সে তো বলতেই পারেনি এটা পিঠা না রসগোল্লা। এতটা সফট নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। দুধের মালাইটা দেওয়ার পর পিঠাগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার উপর দিয়ে কিছুটা পরিমাণে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। পিঠাগুলো দেখে প্রথমে কেউ বিশ্বাসই করতে পারবে না এটা পিঠা না রসগোল্লা, দেখতে এতটা সুন্দর হয়েছে। এবার একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো।